বরিশালের বানারীপাড়া উপজেলায় বিএনপি নেতা রিয়াজ মৃধার বিরুদ্ধে মোহাম্মদ মিন্টু নামের এক ব্যক্তিকে আটক করে হাত পা বেঁধে বেধড়ক নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বানারীপাড়া পৌরসভার টিএনটি মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা। পরে তাকে হাত পা বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয় এবং এক পর্যায়ে কাঠের টুকরো দিয়ে পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় উপস্থিত কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী বলেন, অভিযোগ থাকলে মিন্টুকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত ছিল। প্রকাশ্যে এভাবে নির্যাতন করা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে রিয়াজ মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে বানারীপাড়া থানার ওসি মুজিবুর রহমান জানান, ঘটনাটি তার জানা নেই এবং মিন্টু নামে কোনো ব্যক্তির বিরুদ্ধে মাদক সংক্রান্ত তথ্য তার কাছে নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। কপাল খারাপ, আজকেও আমার নিজের হাতে ধরা পড়ে। তারপরও আমি চাইছিলাম দুইটা পা ভাঙিয়ে দিতে, সবার দিক তাকাইয়া ওর পা দুইটা ভিক্ষা দিয়ে গেলাম। ও কথা দিছে আজকে বারুইপাড়া সাইডে চলিয়ে থাকবে, আর জীবনে গাঁজা ইয়াবা মাদক বিক্রি করবে। কি কথা দিছ? আমি জীবনে গাঁজা এবার বেসবো না। সন্তান মধ্যে পানি পেছাতে